রাষ্ট্রীয়, সামাজিক, প্রাতিষ্ঠানিক যে অশান্তি এবং যার মূল হাকিমুল উম্মত বললেন অহংকার, সেটা একদিনেই পয়দা হয় নাই। গাছ যেমন একদিনেই বড় হয় নাই, ঠিক এই অহংকার, এই নিজের মধ্যে আত্মতুষ্টি ইত্যাদি ইত্যাদি এই দোষগুলো তার মধ্যে ছোটবেলা থেকেই কিংবা যে কোনো সময় থেকে দীর্ঘদিন যাবৎ এটা আস্তে আস্তে বড় হয়ে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণতি এবং পরিস্থিতি দাঁড়ায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ফি রিওয়ায়া ওয়া ইউলহিমহু রুশদা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনশাআল্লাহ আমাদের মারকাজুল ইহসানে প্রতিদিন বাদ জোহর সংক্ষিপ্ত তালিমের মজলিস হইতে থাকবে। আমাদের মহান আকাবির বুজুর্গানে দ্বীনের কিতাব থেকে শোনানো হয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু হযরতের কিতাব তুহফাতুল উলামা, इल्म दीन तलब करने की फजीलत, इल्म अर्जन करार फजीलत। खाना जिस्मानी ग़िज़ा है, इल्म रूहानी ग़िज़ा है। हज़रत हकीमुल उम्मत थानवी इरशाद करें, खाद्य खाबार देहेर खोराक, इल्म हलो आत्मार खोराक। रूहानी जिंदगी इल्म पर ही मौकूफ़ है। মানুষের আত্মিক জীবন, रूहानी जीवन इल्मेर ऊपर ही मौकूफ़। इल्म दीन हासिल करने में एक बड़ा नफ़ा ये है कि हक़ ताला की रज़ा उससे हासिल होती है। इल्मेर माध्यमे মানুষের আত্মা জীবিত থাকে। পাশাপাশি ইলম অর্জন করার বড় একটি উপকার এই, ইলম অর্জন করার মাধ্যমে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হন, খুশি হন। जो शख्स तलब इल्म में मरता है उसको शहीद का सवाब मिलता है। इल्म अर्जन करा अवस्थाय जार मृत्यु হয় আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবা দান করেন। हक़ ताला अपने बंदों से राज़ी होने के वास्ते बहाना ढूंढते हैं। আল্লাহ পাক তার বান্দাদের উপর খুশি এবং রহমত দান করার জন্য বাহানা তালাশ করেন। রহমতে হক বাহানা মি জোয়াদ, বাহা নমি জোয়াদ। আল্লাহ পাকের রহমত কেবল বাহানা খোঁজে, বাহানা তালাশ করে, কোন বাহানায়, কোন উসিলায় বান্দাকে কিছু দেওয়া যায়, ক্ষমা করা যায়। অনেক কিছু চান না, বরং কোনো না কোনো বাহানা খোঁজ করেন। इल्म उलमा की फजीलत, इल्म एवं आलिम उलमाদের फजीलत। अल उलमा वरसतुल अंबिया, उलमा अंबिया के वारिस हैं। उलमाए किराम नबीगणेर वारिस। इमाम मुहम्मद रहमतुल्लाहि अलैहि को किसी ने ख्वाब में देखा, पूछा कि आपके साथ क्या मुआमला हुआ। इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाहि अलैहि एर विशेष शागिर्द हज़रत इमाम मुहम्मद रहमतुल्लाहि अलैहि के केउ स्वप्ने देखे जिज्ञासा करलेन, अल्लाह पाक आपनार साथे केमन आचरण करेछेन। फरमाया, जब मैं दरगाहे रब्बुल इज़्ज़त में हाजिर हुआ, मुझसे फरमाया गया कि क्या मांगते हो। स्वप्नयोगी इमाम मुहम्मद बोलें, আমি যখন আল্লাহ পাকের সামনে উপস্থিত হলাম, আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, কি চাও। मैंने अर्ज़ किया, या रब्बी इग़फिरली, ऐ रब আমাকে माफ़ করে দেন, ऐ मेरे रब मुझे मुआफ़ कर दे। इरशाद हुआ कि ऐ मोहम्मद, अगर हमें तुमको अज़ाब देना होता तो तुमको ये इल्म न करते। हे इमाम मुहम्मद सुनो, তোমাকে আমি যদি শাস্তি দিব তাহলে তোমাকে इल्म दीनेर এই दौलत আমি তোমাকে দিতাম না। तुमको हमने अपना इल्म इसीलिए अता किया था कि हम तुमको बख्शना चाहते थे।
তোমাকে আমি আমার এলমে দ্বীনের দৌলত এই জন্যই দান করেছি, আমার সিদ্ধান্ত ছিল তোমাকে আমি ক্ষমা করে দিব, এই জন্যই আমি তোমাকে এলেমের মতন মহা দৌলত দান করেছি। আল্লাহ আমাদেরকে এলমি জীবন অর্জন করার তৌফিক দান করেন। কিছু দূর সামনে হাকিমুল উম্মতের এরশাদের একটা অংশ, আব আমল কা দখল লিজিয়ে, আমলের বিষয়টি লক্ষ্য করুন। सबको मालूम है कि अखलाक में बड़ी चीज़ तवाजु है। মানুষের চারিত্রিক গুণাবলীর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় বিনয়। उसके न होने से तमाम आलम में फसाद फैलता है। বিনয়ের অভাবে বিশ্বব্যাপী ঝগড়া, যুদ্ধ, পেরেশানি ছড়িয়ে যাচ্ছে। क्योंकि फसाद की जड़ है ना इत्तेफाकी। समस्त अशांतिर मूल हलो अनैक्य, और ना इत्तेफाकी तकब्बुर से पैदा होती है। अनैक्य इख्तिलाफ एटा तकब्बुर अहंकार थेके पैदा है। अगर तकब्बुर न होता तो ना इत्तेफाकी की कोई वजह नहीं। यदि अहंकार ना होतो, एके অপরকে মেনে নিত, একে অপরের কথাটা শ্রদ্ধার সঙ্গে দেখত, একে অপরকে নিজের চেয়ে বড় মনে করত, তাহলে এই অনৈক্য সৃষ্টি হতো না। तो इत्तेफाक के लिए तवाज़ु पैदा करने और तकब्बुर को मिटाने की ज़रूरत है। সকলে মিলেমিশে থাকা, নিজের ঘরে হোক, নিজের প্রতিষ্ঠানে হোক, নিজের কর্মস্থলে হোক, এর জন্য অন্যকে সম্মানের দৃষ্টিতে দেখা, অন্যকে বড় মনে করা, এটা যদি সকলের মধ্যেই থাকে, তাহলে এই পরিবেশের মধ্যে এক নুরানি ঐক্যের পরিবেশ আসে, রহমতপূর্ণ পরিবেশ আসে। দুইজনও যদি এমন হয়, উভয় নিজেকে বড় মনে করে, উভয় নিজেকে জ্ঞানী মনে করে, বুদ্ধিমান মনে করে, যে কোনো দিক থেকে সকলের চেয়ে বড় কিছু মনে করে, এই রকম দুইজন, তাহলে এই দুইজনের মধ্যে একতেলাফ, এই একতেলাফের কারণে পুরা ওই পরিবেশটাই বিনষ্ট হয়ে যায়। আর যদি এমন কেউ নাই, আমরা ঢালকানগর মাদ্রাসায় যখন দাওরা হাদিস পড়ব, সর্বপ্রথম বেচ যেহেতু আমরা ছিলাম, এই ব্যাচের জন্য দাওরা হাদিসের দর্স বন্টন হচ্ছে। কোনো ওস্তাদ এসে বললেন, তোমাদের কিসমত, তোমাদের ভাগ্য যে দাওরা হাদিসের কিতাব বন্টন হচ্ছে। যেই ওস্তাদজিকে যেই কিতাব দেওয়া হয়, বা তিনি জানতে পারেন আমাকে এই কিতাব দেওয়া হচ্ছে, তিনি আবেদন করেন, এত আহাম কিতাব, এত গুরুত্বপূর্ণ কিতাব পড়ানোর আমি যোগ্য না, এটা আরও যোগ্য কোনো ওস্তাদজিকে দিলে তালেবে ইলমদের ফায়দা বেশি হবে। যাকে যেই কিতাবের এলান করা হচ্ছে, আপনি তিরমিজি পড়াবেন, আপনি মেশকাত শরীফ পড়াবেন, আপনি মুসলিম শরীফ, বুখারী শরীফ পড়াবেন, তিনি বলতেছেন যে না, এখানে এত বড় বড় মুরব্বীরা আছেন, এত বড় বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছেন, ওনাদেরকে দিলে বেশি ফায়দা হবে, আমি এই কিতাবের যোগ্য না। শুনে ওস্তাদদের প্রতি সেরকম আজমত শ্রদ্ধা আমাদের অন্তরে আসলো, আমরা খুশি হলাম। বিপরীতটা যদি হয় যে এই কিতাবটা এটা আমি যোগ্য, আমার চেয়ে বেশি যোগ্য এখানে কি, এটা আমাকে দেওয়া উচিত, এরকম যদি দুইজন হলেন, একাধিকজন হলেন, সেখানে কি শান্তি আসবে না অশান্তি আসবে? অশান্তি আসবে। আমরা এখানে মাদ্রাসা, তালেবে ইলমদের পরিবেশ, আমাদের তো এখানে বুখারীর দর্সের বিষয় আসবে না, এখানেও ছোটোখাটো বিষয় আসবে। বিশাল দরখ, বিশাল গাছ, যেখানে সেই গাছটা বিশাল ছিল না, একদিন ছোট ছিল, খুবই ছোট ছিল, সেই গাছটাই একদিন বড় হলো। ঠিক এই রাষ্ট্রীয়, সামাজিক, প্রাতিষ্ঠানিক যে অশান্তি এবং যার মূল হাকিমুল উম্মত বললেন অহংকার, সেটা একদিনেই পয়দা হয় নাই। গাছ যেমন একদিনেই বড় হয় নাই, ঠিক এই অহংকার, এই নিজের মধ্যে আত্মতুষ্টি ইত্যাদি ইত্যাদি, এই দোষগুলো তার মধ্যে ছোটবেলা থেকেই কিংবা যে কোনো সময় থেকে দীর্ঘদিন যাবৎ
এটা আস্তে আস্তে বড় হয়ে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণতি এবং পরিস্থিতি দাঁড়ায়। আমরা আমাদের জায়গায়, আমাদের বসার জায়গা, আমাদের খাবারের জায়গা, আমাদের ওযু ইস্তেঞ্জার সিরিয়াল, আমাদের সিট করা, আমাদের এই ছোট্টখাট্ট কিছু কাজ, এইটুকুনের মধ্যে যদি বিনয় হয়। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, 7 শ্রেণীর লোকেরা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে একটি ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। এখন ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীতে হয় কয়জন? এই শ্রেণী অনেক কম লোক না। বাদশাহ তো এক দেশে একজন হয়, পুরা দেশের লোক খালি। হযরত ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এত বড় হাদিস বিশারদ, পৃথিবী বিখ্যাত ইসলামের মহামনীষী, তিনি লিখছেন, বাদশাহ না হয়ে কেউ যদি কোনো অঞ্চলের মুরব্বী হন, তিনি যদি তার স্টেটে, তিনি তার এরিয়ার মধ্যে যদি ইনসাফ কায়েম করেন, আল্লাহ পাক তাকেও ওই ন্যায়পরায়ণ বাদশার সঙ্গে ওই ছায়া দান করবেন। সেটাও আবার কয়জন হয়? কেউ যদি নিজের প্রতিষ্ঠানে, নিজের জায়গায়, নিজের ফার্মে, সেখানে যদি ইনসাফ কায়েম করেন, একেও সেই ন্যায়পরায়ণ বাদশার সঙ্গে আল্লাহ পাক কিয়ামতে আরশের ছায়া দান করবেন। কয়জনের প্রতিষ্ঠান আছে, কয়জনের ব্যবসায়িক ফার্ম আছে, নিজের পরিবারের মধ্যে যিনি মুরব্বী, তিনি যদি তার পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করেন, তিনি এখানের বাদশাহ, আল্লাহ পাক ওই বাদশার সঙ্গে এই পরিবারের মুরব্বীকেও আরশের ছায়া দান করবেন। হযরত আলা করাচি বলেন, পরিবারের মুরব্বীও তো কম, অনেকে আছে যার পরিবার নাই, সে একা, সে কি করবে? হযরত বলেন, কেউ যদি মাথা থেকে পা পর্যন্ত ছোট্ট একটা দেহ, এইটাই তার একটা জগৎ, এটা একটা রাষ্ট্র, এটা একটা বিশাল বড় মানচিত্র, এখানে ইনসাফ কায়েম করলো, এটা থেকে মুক্ত কেউ আছে? আমার কিছু নাই, কিছু নাই, মাথা থেকে পা পর্যন্ত একটা দেহ আছে কিনা? এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করি, 3.5 হাত এরিয়ার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করলো। মাথার চুল সেটা সুন্নত মোতাবেক সাজানো, গায়ের জামা সুন্নত মোতাবেক, শরীয়ত মোতাবেক, পায়জামা টাকনুর উপরে, জুতা স্যান্ডেল আমি পরি, ডান পা দিয়ে পরি, জামা ডান হাতে পরি, খাই তো ডান হাতে খাই, জবানিক বলি তো আল্লাহর কথাই বলি, চোখে দেখি তো আল্লাহর পছন্দের জিনিস দেখি, কানে শুনি তো আল্লাহর পছন্দের কথাই শুনি, অসুন্দর অপছন্দের কথা হইলে সেটা থেকে বিরত থাকার চেষ্টা করি। লা তাকউদু বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। আল্লাহ পাক বলছেন, জালেমদের সঙ্গে হে নবী আপনি বসবেন না। লা ইয়াজুজুল হুজুর ফি মাজলিসিন ফিহিল মাহজুর, যে মজলিসে গুনাহ হয় সেই মজলিসে বসে থাকা জায়েজ নাই। এতক্ষণ দ্বীনি আলোচনা হলো, রহমতের আলোচনা হলো, এখন গীবত শুরু হয়েছে, সেখান থেকে উঠে যেতে হবে। হযরত ওয়ালা করাচি আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, কোথাও রহমতের বৃষ্টি হচ্ছে, কেউ বৃষ্টিতে গোসল করার জন্য বাইরে গেল, নিশ্চয়ই সে আনন্দিত। ভাই, বৎসরের শুরু বৃষ্টি, গরমের দিনের বৃষ্টি, এর মধ্যেই যদি শিলা বৃষ্টি আরম্ভ হয়, সে কি বাহিরে থাকবে না ভিতরে আসবে? কেন? এতক্ষণ রহমতের বৃষ্টি ছিল, এখন শিলা পড়া আরম্ভ হইল, এটা আমার জন্য উপকারী না ক্ষতিকর? একই মজলিস, সাথী সঙ্গী হোক, নিজেরা হোক, রহমতের আলোচনা ছিল, চুপ ছিল। যখন গীবতের আলোচনা শুরু হবে, সেখানে কি রহমত নাজিল হবে না আযাব নাজিল হবে? শিলার চেয়ে কঠিন জিনিস আযাব। চলো এখান থেকে। তো যখন নিজেদের মাথা থেকে পা পর্যন্ত এইটুকুনের মধ্যে ইসলামী রাষ্ট্র, এর মধ্যে দ্বীন, সুন্নত, শরীয়ত, শরীয়তকে বলা হয় তবিয়তের ধর্ম। শরীয়ত কার ধর্ম? স্বভাবজাত ধর্ম, মনের সঙ্গে মিল, শরীয়তের সঙ্গে মানুষের স্বভাবের মিল। এমনভাবে সেটিং করলেন যেমন আমাদের তৃষ্ণা লাগলে আমরা পানি পান করি, পানি পান করলে কি কষ্ট হয় না তৃপ্তি লাগে? এটা স্বভাব। এই যে এমন না যে আমি টের পাই না, পানি পান করা কি না করা কি দোনোটাই আমার বরাবর। ডাক্তার সাহেবরা বলছেন পানি পান করতে, শুধু আইন পালনের জন্য আমি পানি পান করি, আমি কিছু টের পাই না, এমন বিষয় না, টের পাই। একটু যে পানি প্রয়োজন ছিল, ক্ষুধা, পানি পান করলাম, একটু ঠান্ডা পানি,
কত স্বস্তি, এটার নাম স্বভাব। ঠিক যে রুহের মধ্যে এরকম একটা তৃষ্ণা জাগে, 2 রাকাত নামাজ পড়লে রুহের মধ্যে সে তৃষ্ণা লাগবে, ক্ষুধা লাগলে খাবার খাই ইত্যাদি, এটা টের পাওয়া যায়। ঠিক শরীরের কোনো অংশে কাপড় নাই, হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, এটা কি আরেকজন বলতে হয় না? টের পাওয়া যায়, টের পাওয়া যায়। যদি সজাগ থাকি, সচেতন থাকি, কেউ তাকাইলাম না, চোখেও দেখি না, টের পাওয়া যায়। ঠিক দিন ইমানের কোথাও যদি একটু কমতি হয়, আল্লাহ পাক তার মধ্যে সে অনুভূতি দেন, আমি একটা ভুলের মধ্যে আছি, আমি একটা অশান্তিতে আছি। ওইটুকুন যদি সে তওবা করে ফেলে, সে মাপ চায়, আল্লাহ পাক ওই অশান্তিটা তাকে দূর করে দেন। বান্দার যখন যা প্রয়োজন, যেই বয়সে যা প্রয়োজন, যেখানে যা প্রয়োজন, সেই বয়স সেই স্থানের সর্বোচ্চ পদ্ধতিতে, সর্বোচ্চ সুন্দর পদ্ধতি, সেই প্রয়োজন পূরণের নাম ইসলাম। এর চেয়ে সুন্দর কিছু নেই। কারণ ইসলাম কিছু হুকুম আহকাম, কিছু নীতিমালার নাম। এই নীতিমালাগুলো কি কোনো আলেম ওলামাদের কর্তৃক প্রণীত না আল্লাহ রসুলের? আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে কিছু নীতিমালা আমাদেরকে দেয়া হয়েছে। দেখো, সেজদা করলে আরাম লাগে, লাগে কিনা? আর আমাদের দেহটাকে সেজদার সিস্টেমেই তৈরি করা আছে। সেজদা করতে রুকু করা লাগবে, রুকুর মতন কোমরে ভাঁজ দিয়ে রাখা আছে। সেজদা কি কোমর লাগবে, আবার সেজদা করতে হবে, হাত লাগবে, হাঁটু লাগবে, যেখানে যেখানে ভাঁজ করতে হবে। আমরা কষ্ট করে ভাঁজ করতে হয় না, ভাঁজ করা আছে, ফোল্ডিং সিস্টেম। ঠিক একই কাজ আমরা পেছনের দিকে করতে পারবো, ডানে বায়ে। ওখানে শরীয়তের কোনো ডিউটি নাই, দেহকেও তেমন ভাবে তৈরি করা হয় নাই। যেহেতু সেজদা করতে হবে, সেজদার উপযোগী করে আল্লাহ পাক আমাদের দেহ সৃষ্টি করে রাখছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ পাক বলেন, তুমি তোমার দেহের দিকে দেখো না, নিজের জীবনের দিকে দেখো না, আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম। এর মধ্যেই দেখবা আমার বিধিবিধান, আমার হুকুম আহকাম পালনের উপযুক্ত করেই আমি তোমাকে সৃষ্টি করলাম। আমি সেজদার আদেশ করলাম, সেজদার উপযোগী করে আমি তোমাকে বানায় রাখলাম। সব বিধান, সকল বিধান আমাদেরকে তৈরি করা হয়েছে এভাবে যে আল্লাহ পাকের দ্বীনের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। যাই হোক, সে ন্যায় পরায়ণ বাদশাহ, মাথা থেকে পা পর্যন্ত দেহটা সকলে আছে কিনা? আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, খুব ভালো, যেটা আমাদের হাতে নাই সেখানের সামান্য অংশ আমাদের দায়িত্ব, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত এটা তো আমাদের কন্ট্রোলে। এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করি যে এই জবানে গীবত হবে না, মিথ্যা হবে না, অশ্লীল কথা হবে না, এই চোখে আল্লাহর অপছন্দের কিছু হবে না। অথচ আমরাই বলি, যদি দেশের বাদশা আমি হইতাম, আমি যদি এলাকার চেয়ারম্যান হইতাম, আমি যদি মেয়র হইতাম, আমার যদি ক্ষমতা থাকতো, এই এলাকার থেকে এই এই অন্যায়গুলো উঠাই দিতাম। বলি কি না? কোনো নেশা আমার এলাকায় থাকতো না, কোনো বেপরদা থাকতো না, কোনো এই উচ্চ বাচ্চার গান বাজনা আমার এলাকায় আমি করতে দিতাম না। আমরা কিন্তু এগুলো বলি। আমার যদি ক্ষমতা থাকতো, আমি যদি সম্ভব হইতো, সম্ভব তো আছে, মাথা থেকে পা পর্যন্ত এই দেশের ক্ষমতাকে আরেকজনের হাতে না আমার হাতে? এই দেশের ক্ষমতা কার হাতে? সম্পূর্ণ ক্ষমতা আমার হাতে। তাহলে সেই কথাকে এখানে আমরা জুড়ে দেই, আমার যদি ক্ষমতা থাকতো, আমার তো ক্ষমতা আছে, আমি আল্লাহর হুকুমের খেলাফ শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড এখানে হইতে দিতাম না। তো শরীয়তের খেলাফ কোনো কর্মকাণ্ড মাথা থেকে পা পর্যন্ত আমি হতে দেব না। পুরস্কারও কেমন? যার রাষ্ট্র বড় আর ছোট, হাদিসে তেমন কথা নাই। বড় রাষ্ট্রের বাদশাদেরকে আমি আরশের নিচে ছায়া দিব। যে রাষ্ট্রগুলো বাংলাদেশের মতন পিচ্ছি পিচ্ছি, দুবাইয়ের মতন ছোট, এই রাষ্ট্রের বাদশারা হবে না এমন কিছু না। সকল বাদশা, সকল বাদশা, দেশটা তার ছোট হোক আর বড় হোক। আমাদের আছে ছোট্ট একটা দেশ, মাথা থেকে পা পর্যন্ত এইটুকুন দেশ আছে না? এই দেশে ইসলামী রাষ্ট্র আইন কায়েম করি, এখানে ইসলামী খেলাফত কায়েম করি, কোরআনের আইন চালু করি। সেগুলোর নামই হলো সুন্নত, এর নামই শরীয়ত। এগুলোর নাম জায়েজ, এর নামই নাজায়েজ, এর নামে মাকরু, এর নাম হালাল, এর নাম হারাম, ভিন্ন ভাষায়। আল্লাহ
ইয়া তালিবি ইলমিন নবিয়্যি মুহাম্মাদিন মা আনতুমু ওয়া সিওয়াকুমু বিসাওয়াইন। পৃথিবীর মানুষ আর আমরা হাতে পায়ে একরকম, কিন্তু এক একজনের টার্গেট, লক্ষ্য ভিন্ন ভিন্ন। আমরা জেনে বুঝে আমরা আমাদের অভিভাবকরা আমাদেরকে এলমে দ্বীনের এদারায় আমাদেরকে পাঠিয়ে দিলেন, আমরা আসছি। আমাদের টার্গেট এলমে দ্বীন অর্জন করা, আমাদের টার্গেট আল্লাহ পাকের খুশি মোতাবেক জীবন যাপন করা, আমাদের টার্গেট একজন আদর্শ মানুষ হওয়া। পাশাপাশি আমি আদর্শ মানুষ হব, আমি আমার সমাজের, আমার দেশের, আমার বিশ্বের মানুষকে আদর্শ মানুষ বানাবো, যেটাকে হযরত খাজা সাহেব বলতেন, বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম। আমি আল্লাহর দেওয়ানা প্রেমিক হব, মানুষকে, জগৎবাসীকে আল্লাহর দেওয়ানা বানাবো। বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম। আমি আল্লাহর দেওয়ানা হয়ে মানুষকে আল্লাহর দেওয়ানা প্রেমিক বানাবো। বরসরে মিম্বর সুনায়েঙ্গে তেরা আফসানা হাম। পৃথিবীর যেই মিম্বরে মেহরাবে আমি যাব, হে আল্লাহ আপনার কথাই আমি শোনাবো, আপনার গুণগানই আমি গাইব, আপনার গুণকীর্তনই আমার মুখে থাকবে। সকালবেলা উঠে আমি বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আজকের সকাল আল্লাহ পাকের উপর উৎসর্গ। এই সকাল কারো না, এটা কার? সন্ধ্যা আবার বলবো আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ। সন্ধ্যা, হে আল্লাহ এটাও আপনার। ঘুমাতে যাব বলবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কাজ করব ভালো কাজ, বিসমিল্লাহ। আল্লাহ কাজ তো করব, আমি তো অনেক বরকত চাই, আমি তো একটা ভালো রেজাল্ট চাই, আপনি ছাড়া তো হবে না। আল্লাহ আপনার নামে আমি শুরু করলাম, যেন সুসম্পন্নও করতে পারি, উত্তম ফলাফলের জন্য পাই, বিসমিল্লাহ। কাজে কাজে সুন্নতের দোয়াগুলো। এই জন্য আমরা আপনাদের জন্য ইনশাল্লাহ আজকে মাগরিবের পরে উস্তাদদেরকে আমরা বলবো সুন্নত তরিকার নামাজের মশক। যেই জামাতের যারা পারেন আপনারা অন্য সাথীদেরকে, কিছু আছে পারার পরেও একজন আরেকজনেরটা দেখলে কিছু 19-20 ধরা পড়ে, সহযোগিতা হয়। শুধু এলেম শিখা, শুধু পরীক্ষা দেওয়া, এটা জীবনের মাকসাদ না। শুধু শিক্ষা অর্জন করা, কেউ ইংরেজি লাইনে শিক্ষা অর্জন করে, আমরা আরবি লাইনে শিক্ষা অর্জন করতে আসছি, এরকমটা না। বরং এলমি দ্বীন, বরং আল্লাহ পাকের খুশি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জীবন আমাদের মধ্যে আসুক। এর মধ্যে প্রথম ভিন্ন পরিবেশ, ভিন্ন ঘরবাড়ি, দীর্ঘদিন এলিম থেকে দূরে থাকার কারণে একটু আনিজি, একটু কষ্ট, বা নিজের বদ অভ্যাসের পরিবর্তন, একটু কষ্ট হবে। কিন্তু নিয়ম হলো যে প্রথম কষ্ট, শেষে হবে কি আদত, অভ্যাস, আস্তে সেটা হয়ে যাবে কি ইবাদত। এখানে কষ্ট করে সকাল সন্ধ্যার আমলগুলো মাদ্রাসার আইন কয়েকদিন পরে এটাই হয়ে যাবে অভ্যাস। না করলে ভালো লাগে না, অভ্যাসের কারণে। পরে মনে হবে আল্লাহ এই তো মস্ত বড় ইবাদত, আল্লাহ কি আমাকে দিয়ে দিলেন। তूने मुझको क्या से क्या शौक़ फिरावा कर दिया, पहले जा फिर जाने जाना कर दिया। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ফরমান। সুন্দর একজন আদর্শ তালেবে ইলমের পরিচয় আমরা রাখার চেষ্টা করব, দায়িত্বশীলতার পরিচয় দিব, সুনাগরিকের পরিচয় দিব। কেমন ইনশাআল্লাহ? তালেবে ইলম ভাইয়েরা আপনারা অনেক কষ্ট করে ভর্তি হইলেন, অনেক বিষয়, অনেক ধাপ অতিক্রম করে, বিভিন্ন জন বিভিন্নভাবে। সেটা যেন সার্থক হয়, সেটা যেন সফল হয়, এবং আমরা যেন আল্লাহ পাকের খুশি অর্জন করি। পাশাপাশি যেই জগতে আসছি সেই জগতে জানি আমি একজন সম্মানের স্তরে, সম্মানজনক অবস্থানে থাকতে পারি, এটাই খুশির। যেই জগতে থাকে সেই জগতে আমি কিং থাকবো। এলমে ছাত্র, আমি ছাত্রের মধ্যে আমি সেরা ছাত্র, আমি খাদেম, আমি একজন ভালো খাদেম, আমি একজন মাদ্রাসার কোনো একটা কাজে আসছি, আমার চেয়ে উৎকৃষ্টভাবে কেউ করতে পারবে না। আমি সাপ্তাহিক একদিন তালেবে ইলমদের খেদমতের জিম্মাদার, আমি সেটা সবচেয়ে সুন্দরভাবে করব। আমাদের এখানে মাঝে মাঝে আমাদের কোনো ঘনিষ্ঠ দোস্ত আহবাবরা মেহমানদারি করান, কখনো এক হাজি সাহেব চিন্তা করলেন তিনিও করাবেন, সকলেই তো খাবার খাওয়ায়, ব্যতিক্রম কি করা যায়, কি করবেন? একদম মাদ্রাসার প্রথম দিকে সকল তালেবে ইলমের জন্য খাবারের মেহমানদারির আয়োজন, পাশাপাশি একটা বক্সের মধ্যে ফল,
এখন ফলও তো অনেকেই দেয়, ব্যতিক্রম কি করা যায়? এই প্লাস্টিকের বক্সটার উপরে একটা তাজা গোলাপ ফুল কস্টিপ দিয়ে মেরে দিয়েছেন, বক্সের উপরে একটা গোলাপ ফুল, বক্সের ভিতরে ফল। খাবার দাবার শেষ, সব তালেব ইলমের হাতে। এটা কি মনে রাখবে না সবাই? আমাদের মনে আছে না? সবাই তো খাওয়ায়। উনি ভাবছেন আমি আরো উৎকৃষ্ট খাওয়াবো, আরো সুন্দর খাওয়াবো, যেন সবাই আরো বেশি খুশি হন। সুতরাং আমাদেরও কিছু ছোট ছোট কাজ আছে, সেটা সবাই করে, কিন্তু আমি যেদিন করব আমার দায়িত্বে, সেটা হবে সর্বোৎকৃষ্ট, সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে সুন্দর। আমার শিক্ষকতা, আমার পড়াশোনা, আমার খেদমত, আমার দায়িত্ব, সেটা হবে সবচাইতে সুন্দর। এই যে মানুষকে এই চিন্তা, এই চেতনা, এই আগ্রহ মানুষকে ঊর্ধ্বে উঠায়, সম্মানিত করে, অনেক উচ্চ স্তরে মানুষকে নিয়ে যায়। আর কোন রকম চলবে, হয়ে যাবে, সকলের সঙ্গে আমি একজন, এই মানুষ ধীরে ধীরে পিছিয়ে 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 যেতে যেতে অনেক ঠকে যায়। আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক সাথীরা নতুন আছেন, যে কোনো বিষয়ের জন্য নেগরান উস্তাদ, জিম্মাদার উস্তাদের শরণাপন্ন হবেন। কেউ ক্যাবিনেট, কেউ সিট, যে কোনো বিষয় নিজ নিজ নেগরান উস্তাদ, জিম্মাদার উস্তাদের শরণাপন্ন হবেন। কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, সরাসরি উস্তাদের সঙ্গে গিয়ে দেখা করবেন, অথবা সোজা দফতরে গিয়ে কথা বলবেন, অফিসে গিয়ে, যিনি অফিসে থাকবেন তার সাথে, অথবা যে কোনো নামাজের পর, বিশেষ করে আমি জোহরের নামাজের ওখানে মজলিসে বসি প্রায় প্রতিদিন, জোহরের পর অথবা যে কোনো নামাজের পর সরাসরি আমার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। অথবা যে কোনো উস্তাদের মোবাইল নাম্বার থেকে আমাকে কল দিয়ে কথা বলবেন। আমি হেফজখানা থেকে বলছি, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মক্তব থেকে বলছি, নাজেরা বিভাগ থেকে বলছি, আমি আর ছাত্র, আমি দেখা করতে চাই, আমার এই সমস্যা। আমার নাম্বার বলে দিব, একবার বলবো, যে মুখস্থ রাখতে পারবেন 01815 কত 580 780 পারা যাবে? বলেন তো দেখি। আমার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য কোনো বাধা নেই, ঠিক আছে? যে কেউ প্রয়োজনে যাবেন, কথা বলবেন, দেখা করবেন। নাজিম সাহেবের রুম দাওরা হাদিসের পাশের রুম, 3য় তলায়। এবছর নাজিম সাহেব থাকবেন 4র্থ তলায় মেশকাতের রুমে। আচ্ছা, নাজিম সাহেব আমাদের শিক্ষা সচিব সাহেব, ওনার অনেক কাজ থাকে আপনাদের ওখানে। শিক্ষা সচিব সাহেব থাকবেন 4র্থ তলায় মেশকাত শরীফের রুমে, যেখানে ছিলেন সেখানে। নাজিম সাহেবের কাজ, ওনার কাছে নির্বিঘ্নে অসংকোচে যাবেন, হুজুর ওখানে থাকবেন। 5ম তলায় আমার রুম, সেখানে আমি যখন থাকি খোঁজ নেবেন, আমার সঙ্গে দেখা করবেন। আপনার ওস্তাদ আপনার হাতের কাছে, ওস্তাদকে নিজের মা, নিজের বাবা, নিজের মুরব্বী, অভিভাবক মনে করবেন। সख्ती शेख की है फना के लिए, ওস্তাদের আইন, ওস্তাদের কঠোরতা, যেমন আমাদের মা বাবা আমাদেরকে করেন কিনা। এই ঈদে আমরা এক বাসায়, আমাদের আত্মীয়র বাসায় বেড়াইতে গেলাম, ফ্যামিলির সকলে। এক বেচারা বয়স কম, সেই ইমাম খতিব, কম বয়সেই এক জায়গার শিক্ষক। তার ছোট ভাই 17 বছর, সেও এক জায়গায় ইমামতি করে, শিক্ষক। 3য় ভাই পড়াশোনা করে। এখন মোহাম্মদের আম্মু আমাদের ঘরের মানুষদের কাছে, ওই মহিলা, এই বাচ্চাদের মা, তাদের আত্মীয় বলল, এই যে নতুন বিল্ডিং হলো, এই ফার্নিচার, এটা আমার ছেলের, সব তার রোজগার, যার বয়স 22। মজার খবর হইল, বলল যে গতকাল 2 ভাই একটু বিতর্ক করছে, দোনোটাকে পিটান দিছি কালকে। যেই ছেলে রোজগার করে বিল্ডিং করলো, ফার্নিচার করলো, যে ইমাম খতিব, এক জায়গার শিক্ষক, এক জায়গার বলতে কলেজের শিক্ষক, বলিয়ে দিলাম। মা বলতেছে 2 ভাই একটু তর্ক বিতর্ক করছে, দোনোটাকে গতকাল পিটান দিছি।
মা কি কষ্ট নিয়ে বলছে না গর্ব করে বলছে? গর্ব করে বলছে, আমার এগুলো রত্ন, আমি যা বলি তাই করে। একদিন আসবে এই মা থাকবে না, থাকবে? এই মা থাকবে না। এই বাচ্চারা কান্না করবে, আজকে আমাদের শাসন করার কেউ নাই, আজকে আমাদেরকে ধমক দেওয়ার কেউ নেই। আপনাদেরও একদিন আসবে, আর কেউ থাকবে না। যে ওস্তাদ একটু ভুল হইলে, একটু নামাজি বিলম্ব হইলে, একটু সুন্নত না পড়লে, একটু পোশাকে ভুল হইলে আজকে বলেন, কষ্ট লাগে, বিরক্ত লাগে ইত্যাদি, একদিন আসবে কেউ বলার থাকবে না। সেই দিন চোখের পানি ফেলবেন, কিন্তু ওস্তাদ আর পাবেন না। আহা, আজকে যদি কেউ থাকতো, এইদিকে মা নাই, বাবা নাই, এইদিকে ওস্তাদজি নাই, আমি কার কাছে যাব? কদর করা চাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, তাকি উসমানী সাহেবের বাবা, উনি বলতেন যে আমাকে সকলেই মুফতি আজম বলে, শফি কেউ বলে না। আমার আব্বা আমাকে শফি বলে ডাকতেন, মা ডাকতেন শফি, কেউ শফি বলার নাই, সবাই আমাকে হজরত হজরত, হুজুর হুজুর, মুফতি সাহেব মুফতি সাহেব। একজন খালাম্মা জীবিত ছিলেন, উনি শফি ডাকতেন। উনি বলতেন আমার হাজার ব্যস্ততার পরেও ওই খালার কাছে আমি মাঝে মাঝে যেতাম, একটা আওয়াজ শোনার জন্য। গেলে বলতেন, শফি কেমন আছো? বড় হইতে যেতেন না ছোট হইতে? ছোট হইতে। শফি কেমন আছো? এই জন্য এই ডাক, আজকের এই ওস্তাদদের এই ডাক, এই শাসন, এটা আমাদেরকে ভালো কিছু করার জন্য, এটাকে সম্মানের সঙ্গে বরণ করব। ওস্তাদজি ভুল হয়ে গেছে, মা ভুল হয়ে গেছে, আমি আর করব না, বাবা আমি আর করব না, এইবারের জন্য আমাকে ক্ষমা করে দেন। মা বাবা খুশি হয়ে যান, ওস্তাদরাও খুশি হয়ে যান। গাল ভার করে রাখবো না, অভিমান করব না। সেটাকে ভুল তো ভুল, এমনকি যদি মনে হয় ওস্তাদজি বুঝতে ভুল করছেন, সেটাকেও এত বিতর্ক না করে, ওস্তাদজি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আর করব না, শেষ। ওস্তাদজিরা আমাদের মতোই মানুষ, তাদেরও সন্তান আছে, তাদেরও ছোট ভাই বেরাদার আছে, তারা সব বুঝেন। এমন না যে এটা আরেকটা জাতি, আমরা একটা জাতি। আমরা পরিবারে যেমন, তারাও তেমন, সকলেই রক্ত মাংসে মানুষ, সকলের সুখ দুঃখ আছে, সকলের সম্মান অসম্মান আছে, সকলের পরিবার পরিজন আছে, আছে কিনা? আমরা কাছাকাছি সকলেই, শুধু আল্লাহ পাক ওনাদেরকে একটা সম্মানের মাকাম দিলেন। আমি আজকে এখানে, 2 দিন পরে আমি আল্লাহ পাক নিলে আমি সেখানে যাব, আমার আবার সন্তান হবে, শিষ্য হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একটু দোয়া। একটা শোক সংবাদ আমাদের এখানে পড়ছে এক সময়, বেশ আগে বলতে আমাদের মাদ্রাসার বয়স তো 7 গিয়ে 8-এ পড়লো, শুরুর দিকের ছাত্র, তাইসির পড়ছে, হাফেজ, 20 বছর বয়স। আমাদের এক দোস্ত মানুষ, তার ছেলে 11 মাস আগে বিয়েও করছে। গতকাল মাগরিবের পর মোটরসাইকেল নিয়ে যেতেছিল মুন্সিগঞ্জে, একটা পিকআপ এসে ধাক্কা দিয়ে ছিটকে পড়ছে, আবার ওই পিকআপটার নিচেই। মোটরসাইকেলে আরেকজন আরোহী ছিল, মোটরসাইকেল এবং সে অক্ষত আছে, তারা ভালো, মোটরসাইকেলটা ভালো, কিন্তু ছিটকে পড়ছে সে এই দিকে যে তার উপর দিয়েই চাকাটা চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই সে দুনিয়া থেকে চলে গেছে। বাসায় গিয়ে বললাম, আমাদের মুহাম্মদ বলল তার সাথী, যারা মোহাম্মদদের জামাতে তারা শুনবা, মোহাম্মদ শরীফ ওই ছেলের নাম, তার বাবা মুশাররফ, তার বড় ভাই আশরাফ, বাবা মুশাররফ, বড় ছেলে আশরাফ শরীফ। ধূপখোলা একসময় থাকতো, সাদ্দাম মার্কেটের দিকে নিজেদের বাড়ি বাসা। খবর পেয়ে বাবার কান্নাকাটি, বললাম কখন জানাজা? বলল রাত্রে দাফন হয়ে জানাজাও হয়ে গেছে। গতকাল এই সময় সে দুনিয়া, একজন যুবক 20 বছরের, আজকে সে কবরের বাসিন্দা। না জানে বুলালে পিয়া কিস ঘড়ি, তো রহ যায় তখতি খড়ি কি খড়ি। কারণ জানা নাই, কেউ জানতো না কালকে পর্যন্ত। তার 11 মাসের স্ত্রী, তাও এক বাপের এক মেয়ে, ভাই বোন নাই। তার আহাজারি, তার কান্নাকাটি, আসমান ভারী হয়ে যাচ্ছে। সে বলতেছে আমাকে এই কবরের পাশে নিয়ে পুঁতে রাখছেন, আমি থাকতে পারবো না, আমাকে তার পাশেই নিয়ে কবর দিয়ে দেন। এগুলো কি মা বাবা সহ্য করতে পারে? এটাই সত্য, এটাই বাস্তবতা। এই পৃথিবীর গরম, এই পৃথিবীর রাজত্ব, এই পৃথিবীর দাম্ভিকতা, এই পৃথিবীর ধোঁকা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
ধোকার সামান। এই জীবন, এই যৌবন, এই শক্তি, এই ক্ষমতা, এই টাকা পয়সা, এই চালাকি, এই চতুরতা, এই ধোকাবাজি সব কিছুই মিথ্যা, সবই ধোকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।